ছাড়া বাকিদের প্রাণ গেছে নানা অসতর্কতার কারণে। অথচ গেল বৃহস্পতিবার থেকেই উপকূলীয় এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা চালিয়েছে প্রশাসন। চট্টগ্রামে 479টি সাইক্লোন শেল্টার আছে। এই 479টি সাইক্লোন শেল্টারে যদি মানুষদেরকে সবাইকে আমরা নিতে পারতাম তাহলে এত প্রাণহানি হতো না। কিন্তু মানুষকে নানাভাবে প্রলোভন এবং ভয়ভীতি দেখানোর পরও অনেকে কিন্তু সাইক্লোন শেল্টারে যায় না। তাদেরকে আমরা প্রেশার ক্রিয়েট করে হলো ভবিষ্যতে আশ্রয় কেন্দ্রে আমরা নেব, কারণ আমরা এবার বুঝেছি যে আসলে অনুরোধে কাজ হয় না। প্রশাসনের প্রাথমিক হিসাব অনুসারে মাঝারি মাত্রার এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি প্রায় 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে চট্টগ্রামে। তাতে শুধু প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে 100 কোটি টাকা, আর বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 50 কিলোমিটার। যেটুক বেড়িবাঁধ আছে আংশিক, সেগুলোও কিন্তু ভেঙে গেছে। ভেঙে যে সেখানে খানখানাবাদ, সনুয়া এবং গন্ডামারা পুরো এলাকাটাই ডুবে গেছে। এবং এখানে এই আমাদের খুব জরুরি প্রয়োজন এই বেড়িবাঁধ, এবং এই বেড়িবাঁধ কিন্তু ছোট হালকা আকারে বেড়িবাঁধ দিলে হবে না। এই বেড়িবাঁধ পূর্ণাঙ্গ বেড়িবাঁধ দিতে হবে, উঁচু বেড়িবাঁধ দিতে হবে। তবে ক্ষয়ক্ষতির পুরো চিত্র পেতে আরো দিন কয়েক লাগবে বলে জানিয়েছে প্রশাসন। মূলত এরপরেই ঠিক করা হবে ক্ষতিগ্রস্তদের সহায়তা বা পুনর্বাসনের বিষয়টি। জামশেদুল করিম, চ্যানেল 24। প্রসঙ্গ এবার কক্সবাজার থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন নুপা আলম। নুপা, কক্সবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? যেমনটা জানিয়েছিলেন সেটা হচ্ছে কক্সবাজারে গতকালকে কিন্তু ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে কাঁচা ঘর বাড়ি, রাস্তা, চিংড়ি গের এসব ক্ষতি হচ্ছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। জেলা প্রশাসক আমাকে কিছুক্ষণ আগে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে স্ব দপ্তরের যে ক্ষতিগ্রস্তের বিবরণটা তারা তৈরি করছেন, জনপ্রতিনিধিদের মাধ্যমে ঘর বাড়ি কি পরিমাণ বিধ্বস্ত হয়েছে তার তালিকা প্রণয়ন করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এবং বিভিন্ন দপ্তর মিলে এখন তালিকা তৈরির কাজটা করতেছেন। মূলত সহায়তা বলতে বেসিক্যালি ক্ষতিগ্রস্ত পরিবারকে যে সরকারি যে সহায়তা দেওয়ার কথা সেই প্রক্রিয়াটা কিন্তু এখনই শুরু করে নাই। নুপা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে তা জানাচ্ছিলেন নুপা আলম। ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম নগরীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পতেঙ্গা এলাকা। তাতে বড় ক্ষতিটি হয়েছে শাহ আমানত বিমানবন্দরের রক্ষা কবচ হিসেবে নির্মিত নেভাল বিচ সড়কে। ঢেউয়ের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে প্রায় পুরোটাই, যা আতঙ্কিত করে তুলেছে স্থানীয়দের। কেননা আবারও এমন দুর্যোগ এলে জলোচ্ছ্বাসের পানি ঢুকে পড়তে পারে লোকালয়ে। দেখলে মনে হতে পারে ভয়াবহ ভূমিকম্পে কোনো ধ্বংসযজ্ঞ। বাস্তবে এটি চট্টগ্রামের বিমানবন্দর থেকে পতেঙ্গা নেভাল একাডেমি পর্যন্ত নেভাল বিচ নামে পরিচিত সড়কটির ছবি। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে এভাবেই ব্যাপক ক্ষতবিক্ষত হয়েছে নগরের গুরুত্বপূর্ণ এই সড়কটি। স্থানীয়রা বিস্মিত, কম শক্তি সম্পন্ন একটি ঘূর্ণিঝড়ে সৃষ্ট অল্প উচ্চতার জলোচ্ছ্বাসে কিভাবে এমন ধস হলো সড়কটির। রোয়ানুর আঘাতে নগরীতে সবচেয়ে বেশি ক্ষতির চিহ্ন এখন এই সড়ক। প্রচন্ড বাতাস এবং প্রচন্ড সমুদ্রের শক্তিশালী ঢেউ, এবং মুহূর্তের মধ্যে আমাদের চোখের সামনে এই রাস্তা, এই ওয়াল থেকে শুরু করে এবং কোনো কোনো অংশে রাস্তা সহ অলরেডি পানির সাথে চলে গেছে। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ সড়কটি একদিকে দুর্যোগ থেকে শাহ আমানত বিমানবন্দরের রক্ষা কবচ, আরেকদিকে নগরীর অন্যতম বিনোদন স্পট, যেখানে প্রতিদিন বেড়াতে যায় হাজার হাজার মানুষ। তাছাড়া প্রস্তাবিত দেশের একমাত্র টানেলের সংযোগস্থলও এটি। ফলে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। অতি দ্রুত রিটেনিং ওয়ালটা নির্মাণ করতে হবে এবং রাস্তাটা ফিলিং করে এটা আমরা অন্তত তড়িৎ গতিতে যাতে অন্তত ডবল সোলিং হলেও করে দেওয়া যায়। নাহলে আবার যদি এরকম জোয়ার হয় তাহলে রাস্তা প্রায় সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। বেড়িবাঁধ হিসেবে ব্যবহার ছাড়াও পতেঙ্গা সমুদ্র সৈকতে যাতায়াতের জন্য কর্ণফুলী নদীর তীরে 1.5 দশক আগে নির্মাণ করা হয় এই সড়কটি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে মোহাম্মদ প্লাস্টিক শিরোনামগুলো আরেকবার। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় স্বাভাবিক বন্দর নগরীর জনজীবন, সচল হয়েছে সমুদ্র ও বিমানবন্দর। আশ্রয় কেন্দ্রে না যাওয়ার কারণে জলোচ্ছ্বাসে প্রাণহানি বেড়েছে, সার্বিক ক্ষতি 200 কোটি টাকার বেশি। ঢেউয়ের আঘাতে ক্ষতবিক্ষত পতেঙ্গা নেভাল বিচ সড়ক, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের।
এই ছিল দুপুর আয়োজন। বিকাল 5:30টায় আবারও দেখবেন চট্টগ্রাম 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।